সালামু আলাইকুম। আমি একজন বীর মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ সুলাইমান। অবসর গ্রহণ করেছি 1986 সালে এবং তার কিছুদিন পর থেকে গত বছর 35 বছর পর্যন্ত বাংলাদেশের কৃষি নিয়ে কাজ করতেছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় সবাই আমাকে কৃষক যারা আছেন অনেকে চিনেন। কৃষিতে যে দুর্বৃত্তায়ন চলতেছিল এগুলো নিয়ে কাজ করতেছিলাম। কিছুদিন আগে ঢাকা প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করেছি। আমার নিজের খরচে প্রায় 72,000 টাকা খরচ করে আমি সবাইকে জানিয়েছি সার ডিলারদের দুর্বৃত্তরা আমাদের কৃষকদের রক্ত চষে ফেলতেছে, নানান কথা বলতেছে। যাই হোক, ইংরেজিতে একটা কথা আছে, বেটার টু বি লেট দ্যান নেভার। আমার এই আর্জিগুলো হয়তো কারো কাছে পৌঁছেছে বা পৌঁছে নাই, বা আল্লাহর রহমত থেকে উপর থেকে আসছে। আল্লাহর কাছেও কেঁদে কেঁদে বলছি, আল্লাহ কৃষকদের এই সমস্যার সমাধানগুলো করো। আমরা হিসাব করে দেখেছি, সত্যিকারের বীজ, সার, কীটনাশকের যদি সঠিক ব্যবহার এবং সঠিক মূল্য নির্ধারণ করে দেওয়া হয়, আমাদের কৃষিতে যেমন চাউলে আমরা হিসাব করেছি প্রায় 10 টাকা পার কেজি কস্ট অফ প্রোডাকশন কমে যাবে। এতে কৃষকরা লাভবান হবে, ভোক্তারা লাভবান হবে। বর্তমানে যে সরকার যে ব্যবস্থা নিয়েছেন, সকল ডিলার দুর্বৃত্তদেরকে বাদ দিয়ে নতুন সিস্টেমে, কোঅপারেটিভ সিস্টেমে কৃষি বিভাগের আন্ডারে এটা করার জন্য, এটা আমি চেষ্টা করতেছিলাম গত 35 বছর। আপনারা জানেন, সারা দেশে কৃষকরা যখন যায় দোকানে, কেউ সারের ক্যাশ মেমো দেয় না। এটা আমি সব জায়গায় ক্যাশ মেমো দেয় না, কারণ সরকার তাদেরকে লাভ দিয়েছে 16%, তারা করে কৃষকদের টাকা 40%। আমি বিএডিসি চেয়ারম্যান সাহেবকে বলেছি, উনি আমার সাথে একমত হয়েছে। ডিজি কৃষি সবাই কাছে সব জায়গায় গেছে, আমার নিজের পথে নিজে ধরে দেখেছি, সবাই আমার সাথে সমাবেদে একমত হয়েছেন। যাক, এখন কার জানি না, আল্লাহর রহমত, এটা এখন কৃষি বিভাগ সরকার রাজি হয়েছেন যেটাকে পুনর্গঠন করার জন্য, সংস্কার করার জন্য। আমি যে সিস্টেমে বলেছি, আপনারা এখন সবাই ঝাঁপিয়ে পড়ুন, প্রত্যেক ইউনিয়নে কোঅপারেটিভ করেন, কোঅপারেটিভের মাধ্যমে সার, ওষুধ, কীটনাশক করা হবে। তারপরে প্রত্যেক জমিতে সয়েল টেস্ট করে ভূমির মাটি অনুযায়ী সারের ব্যবহার করতে হবে। এবং এই জন্য কোনো বাড়তি কোনো লোকবলের দরকার নেই, আমাদের কৃষি বিভাগের যারা আছেন তারাই যথেষ্ট। শুধু একটু চেষ্টা করলে, আমাদের সমস্যাগুলোকে দেখে এটা সমাধান করার চেষ্টা করলে। এবং আমি বিভিন্ন সেমিনারের বক্তৃতা আমি বলেছি, এবং কৃষি বিভাগেরই কিছু অফিসার আমার এত ভালো লেগেছে, যারা চেষ্টা করতেছে। কিছুদিন আগে গত মাসে আমি চট্টগ্রামে একটা মিটিংয়ে বলেছিলাম যে সার ডিলারদের দুর্বৃত্তায়নের কথা। আমি অত্যন্ত খুশি হয়েছি, আমার ফেনীর ডিডি সাথে অ্যাকশন নিয়ে গেছে। আমি পরের দিনই দেখেছি কৃষকের কাছ থেকে তারা আর অতিরিক্ত পয়সা নিচ্ছে না। এই চেষ্টা করছে, এরকম আছে। আমি চাইবো সকলে মিলে আসুন, আমরা কৃষকের জন্য কাজ করি। আমরা যা করি, আমাদের ফেরেশতারা আমাদের কাঁধে লিপিবদ্ধ করতেছেন। আমরা সরকারি চাকরি করেন যারা, সকলকে বলতেছি, আল্লাহ পাক বলছেন, বাইনি আলাইকুম হাফিজান কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি তোমাদের কাঁধে তত্ত্বাবধায়ক নির্ধারণ করেছি, তারা সম্মানিত লোক, তোমরা যা করো সব জানো। সুতরাং আপনার জীবনের সবকিছু তো আল্লাহ পাক লিপিবদ্ধ করতেছেন। করুন, মানুষের জন্য কাজ করুন, এটাই আমাদের নাজাতের উসিলা হবে। এবং আমাকে যখন যেখানে চাইবেন, আমি সবসময় আপনাদের সাথে থাকার জন্য তৈরি থাকবেন। আসুন আমরা সবাই মিলে এই কৃষিকে যুগ উপযোগী করে দেশের মানুষের খেদমত করি। সকলকে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।